জুই জিৎ স্টোরিজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা এখন আজকে হচ্ছে নর্থ গোয়ার করবো বলে দিয়েছি। নর্থ গোয়ার সাইড সিনটা পুরোটাই করবো। মাথা পিছু 500 টাকায় নর্থ গোয়া ভ্রমণ আজকে আপনাদের সামনে তুলে ধরব। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে হচ্ছে গোয়ার সেকেন্ড ডে। কালকে ফার্স্ট ডে ছিল এবং কালকে ঢুকতে প্রায় বিকেলবেলা। তারপর আমরা গেলাম একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে তখন প্রায় সূর্য ডোবার পালা শুরু আরব সাগরের বুকে। তাই অ্যাকচুয়ালি যদি ঘোরা হয় সেটা হচ্ছে আজ থেকে শুরু হবে। আর আজকেই আছে আমাদের নর্থ গোয়া ভ্রমণ। নর্থ গোয়ার এখানকার যে লোকাল ট্যুরিস্ট বাসগুলো আমাদেরকে নিজে ঘোরে পুরো যে ওখানকার ট্যুরিস্ট স্পটগুলো মানে নর্থ গোয়াতে কী রয়েছে সেটাই কিন্তু আজকে আমরা ঘুরবো। সকাল 9টার সময় বাস চলে আসবে আমাদের একদম হোটেলের সামনে। এটা বিরাট সুবিধা। তারপরে কোথায় নিয়ে যাবে সেটা তো পরে বলবো। আপাতত সেকেন্ড ডে গোয়াতে শুরু হচ্ছে। আর এখন এই মুহূর্তে আছি আমরা হোটেলের ঠিক সুইমিং পুলের সামনে। জাস্ট দেখিয়ে দিই। আমরা এখন রেডি, ব্রেকফাস্ট করে নিয়েছি। সকালবেলা বেশ একটা ভারী ব্রেকফাস্ট করেছি, ইডলি। আমরা এখন হোটেলের সামনে দাঁড়িয়ে রয়েছি, আমাদের বাস এসে পিক আপ করবে। সো আমরা এখন এক্সাইটেড। যাচ্ছি আমরা এখন নর্থ গোয়া এক্সপ্লোর করতে। তো উঠে বললাম এখন হচ্ছে বাসে। আমরা এখন আজকে হচ্ছে নর্থ গোয়ার করবো বলে দিয়েছি। নর্থ গোয়ার সাইড সিনটা পুরোটাই করবো। আপাতত এসি বাস সেই মতোই এগিয়ে চলেছে এবং যারা আরও পার্টি রয়েছে তারা সব যার হোটেলের সামনে থেকে উঠছে। তো চলো প্রথম স্পটে গিয়ে দেখা হচ্ছে। কী স্পট আছে সেটা তোমাকে ডিটেলসে জানিয়ে দিচ্ছি। ম্যাডাম সঙ্গে রয়েছে, খুব এক্সাইটেড। চলো তাহলে নর্থ গোয়া প্রথম জার্নি শুরু হবে। आपको एक ही साथ में रहेंगे। जो आपका लोअर फोर्ट है वो फोर्ट अगवाला का हिस्सा है, जहाँ पे आपको अरेबियन सी का व्यू पॉइंट मिलेगा, प्लस आपको यहाँ पे शिकेरियन व्यू देखने को मिलेगा। आज का दिन का ऐसा एक जगह है जहाँ पे आपको थोड़ा अंदर चल के जाना पड़ेगा। जैसे आप लोग लोअर फोर्ट में पहुँचेंगे आपको यहाँ पे ताज होटल दिखाई देगा। जो फोर्ट अगवाला अराउंड 3 किलोमीटर के अंदर फैला हुआ है। इसके आगे हिस्से में आपको ताज का प्रॉपर्टी देखने के लिए मिलेगी। এই নর্থ গোয়ায় আমাদের সময় লেগেছিল সকাল 9:30টায় আমরা বাসে উঠেছিলাম এবং বিকেল 5:30 থেকে 6টার মধ্যে আমরা কিন্তু বাগা বিচে নেমে গেছিলাম। এবং এটাই কিন্তু নর্থ গোয়ার লাস্ট স্পট ছিল বাগা বিচ। আর আমরা যেহেতু ক্যালাঙ্গুটে বিচে ছিলাম তাই বাগা বিচ থেকে ক্যালাঙ্গুটে বিচ খুব কাছেই। নেমে গেছি আমরা বাস থেকে। আমাদের ফার্স্ট স্পট দিয়ে দিয়েছে অ্যানাকোন্ডা। অ্যানাকোন্ডা না, আগোডা। ও সরি, আগোডা ফোর্ট। ইয়েস। এই নামগুলো না এরকম তো দুটো পরপর বলে দিল, কিন্তু অ্যাকচুয়ালি মিলেমিশে দুটোই খিচুড়ি হয়ে অ্যানাকোন্ডাতে এসে দাঁড়িয়েছে। দেখি কি দেখা যায়, কি আগোডা অ্যানাকোন্ডা। 10 মিনিট টাইম দিয়েছে যাওয়ার, 10 মিনিট টাইম দিয়েছে ফেরার। আর আমরা ওখানে ফটোগ্রাফির জন্য 30 মিনিটস। হ্যাঁ, মানে টোটাল 50 মিনিট সময় দিয়েছে। তার মধ্যে ফিরতে হবে, তা না হলে বাস চলে যাবে, আমাদের ট্যাক্সি করে নেক্সট স্পটে যেতে হবে। সো সেটা না করে লেটস গো। চলো প্রথম স্পটে নিয়ে গিয়ে তোমাদের দেখাই।
আমি এখন সি ওয়েভসের সাথে হাইড অ্যান্ড সিক খেলছি। ক্যান্ডোলিমের দক্ষিণে মান্ডবী নদীর তীরে 1612 সালে ওলন্দাজদের থেকে রক্ষা করার জন্য ইউরোপ থেকে আসা জাহাজকে গাইড করতে সাহায্য করার জন্য এই লোয়ার আগুয়াডা ফোর্ট তৈরি হয়েছিল। মন ভরে গেছে আমার, মানে এটা যে এত সুন্দর জায়গা, এখানে না এলে কিন্তু তোমরা বিশ্বাস করতে পারবে না, কিন্তু আসতেই হবে। এবং হচ্ছে কি মানে এটা হচ্ছে কি সত্যি, মানে যারা বলে যদি ড্রিম ডেস্টিনেশন, রিয়েলি সত্যি তাই, মানে এত সুন্দর, না এলে কিন্তু মিস করতে হবে। তো এবার হচ্ছে সেকেন্ডটা, একই জায়গায় জাস্ট পাশাপাশি, জাস্ট দেখিয়ে দিচ্ছি আমি একবার। এটা হচ্ছে ফার্স্ট আমাদের ছিল আজকে, এটা ফার্স্ট, আর এই দিকে যাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড, জাস্ট দিস ওয়ে। তো আমরা এই জাস্ট সেকেন্ড স্পটটায় যাচ্ছি, স্পটটা গিয়ে দেখছি ওই দিক থেকে এই সমুদ্রের ভিউটা কেমন আছে। আর প্রথমটাতেই কিন্তু ওর মন পুরো একবার স্পিচলেস, আমি একদম। স্পিচলেস। ইনফ্যাক্ট আমার ইচ্ছা করছে যে আমি এখানেই থেকে যাই, কিন্তু কিছু করার নেই, সময়ের জন্য আমাদেরকে চলে যেতেই হবে। আজকে সারাটা দিন যদি কোনো মানুষের হাতে সময় থাকে, সে যদি এখানে এসে বসে থাকে, আমার মনে হয় না সে এক সেকেন্ডের জন্য বোর হবে। ওই স্পটটায় ছিলাম, জাস্ট এইটা দিয়ে এসে কিন্তু এখান থেকেও একটা হাইক নেওয়া যাবে। আরও ছবি তোলার জন্য দাঁড়িয়ে গেছে, তাও কোথায় আবার দেখো। আপনাদের কিছুক্ষণ আগে দেখালাম লোয়ার আগুয়াডা ফোর্ট, এবার আমরা দেখব আগুয়াডা ফোর্ট, তাই আমরা টিকিট কাউন্টারে লাইন দিয়েছি। আগেরটা গেছিলাম লোয়ার, এখন চলে এসেছি, মানে এটা লোয়ার বা আপার বলে কিছু নেই, এটা আগুয়াডা ফোর্ট গোয়ার আমাদের সেকেন্ড পয়েন্ট আজকে। এটা আপার আগুয়াডা ফোর্ট, দেখাচ্ছি ফোর্টটা, চলো। এবং এর জন্য বলে দিই, এর জন্য কিন্তু টিকিট নিয়েছে 25 টাকা পার হেড। 15 বছর বাচ্চাদের নিচে যারা আছে তাদের ফ্রি, 15 বছরের ওপরে কিন্তু 25 টাকা করে। ওই জন্য ওর টিকিট লেগেছে, আমার টিকিট লাগেনি, আমার 15 বছরের নিচে বয়স। ঠিক আছে, চলো। আগুয়াডা ফোর্ট একটা ঐতিহাসিক স্থান। পর্তুগালের ক্যাথলিক রাজা ডোম ফিলিপের শাসনকালেই এই ফোর্ট নির্মিত হয়েছিল। দুর্গটি এত বড় ছিল যেটা বার্দেজের দক্ষিণ পশ্চিম প্রান্তের সমগ্র উপদ্বীপকে কিন্তু ঘিরে রেখেছে। মান্ডবী নদীর মুখে নির্মিত এটা কৌশলগতভাবে অবস্থিত এবং ডাচদের বিরুদ্ধে পর্তুগিজদের প্রধান প্রতিরক্ষা ছিল।
প্রথমেই বলি যে নর্থ মানে গোয়া ট্রিপে যারা আসবেন, গোয়া ট্রিপে আসতে গেলে সবার আগে কিন্তু টুপি, সানগ্লাস, সঙ্গে জল, ছাতা এগুলো কিন্তু অবশ্যই রাখবেন। মানে জলটা তো মাস্ট। এত গরম, আমরা পুজোর সময় মানে এখন অক্টোবর মাস, এখন এই সময় এসেছি, প্রচণ্ড গরম এই সময়তে। আর নর্থ গোয়া আমরা যে ট্যুর প্ল্যান করছি তার মধ্যে রয়েছে, ঠিক পিছনে দেখা যাবে, আন্ডার ওয়ার্ল্ড গোয়া। আর এরপরে আরেকটা জায়গায় যাব, স্নো পার্ক। এগুলো আমরা কলকাতায় থাকি, কলকাতাতে এগুলো রয়েছে। থান্ডার ওয়ার্ল্ড মানে হচ্ছে কি ওয়ান টাইপ অফ আমাদের ওখানকার সায়েন্স সিটি, আর স্নো পার্ক মানে হচ্ছে কি যেটা আমাদের ওখানেও আছে স্নো পার্ক একটা, মাদার ওয়্যাক্স মিউজিয়ামের ওখানে, নিউ টাউনে, ওই সেম জিনিসই। তাই এগুলো আমরা এখানে অ্যাভয়েড করেছি। তো আমরা এখানে যেটা এসেছি গোয়ার যে নিজস্ব সেগুলো, এগুলো তো আমরা আমাদের কলকাতাতেও পাবো, তাই এগুলো আমরা অ্যাভয়েড করেছি। এগুলো আমরা ওদের এগুলো করতে গেলে দুটো মিলিয়ে 900 টাকা করে, 1800 টাকা লাগবে। আর যদি সিঙ্গেল করতে চাও তাহলে থান্ডার ওয়ার্ল্ডের জন্য তোমার পড়বে 400, আর পার্টিকুলারলি শুধুমাত্র স্নো পার্কের জন্য পড়বে তোমার 500। তো দুজনে 1800 টাকা বেঁচে গেছে। আমরা ভাবছি ও 10% মানে 180 টাকা দিয়ে কিছু খেয়ে নিই, বাঙালি মানুষ খেয়ে নিই, খাবো, তার থেকে পেটে যাক। তো চলে এসেছি এখন আমরা একটা ভিউ পয়েন্টে। এখান থেকে অঞ্জনা বিচটা দেখা যাবে। এখন বাজে হচ্ছে বিকেল 3:40, হালকা মেঘলা আকাশ। এই মধ্যে গোয়ায় দাঁড়িয়ে রয়েছি আমরা। তো চলো দেখাই সামনের ভিউটা কীরকম আসছে। আমার তো অপূর্ব লাগছে, তো তোমাদেরকে দেখাই, চলো। তো এই হচ্ছে গোয়ার স্নো পার্ক। ওরা বলছে এখানেই নাকি প্রথম স্নো পার্ক, মানে ইন্ডিয়াতে গোয়ার মধ্যেই সবচেয়ে প্রথম স্নো পার্ক হয়েছিল, যেটা আমাদের কলকাতাতেও আছে। তো আমরা এটাতে ঢুকবো না, আমরা এখন সোজা যাচ্ছি, রাস্তাটা ধরে সোজা গেলেই বাঘা বিচ, আমরা সেই বাঘা বিচেই যাচ্ছি। হ্যাঁ, এই স্নো পার্কের এন্ট্রি আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট এই স্নো পার্ক। তবে এখানে কিন্তু একটা মজার জিনিস হচ্ছে কি এখানে বাচ্চাদের হাইট মাপা হচ্ছে, এবং সেই হাইট যদি বাচ্চার 3 ফুটের ওপরে হয় দেন ইউ হ্যাভ টু পে দ্য ফুল অ্যামাউন্ট। এবার বুঝে নাও বাকিটা তোমরা। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বাঘা বিচে। সেখান থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে যাব ক্যালাঙ্গুটে, তার কারণ আমরা ক্যালাঙ্গুটেতেই আছি। আর এখন ওয়েদারটাও ভালো রয়েছে, বিকেলবেলা রোদটা নেই, তাই আরামসে হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে আমরা এটা এনজয় করব বাঘা থেকে ক্যালাঙ্গুট অবধি। আর তোমাদেরকেও দেখাবো ওই সি বিচটা পুরোটা। আমাদের ওখানে পুরীতে বা দীঘাতে যেরকম হয় বিচের আগে মার্কেট যেরকম থাকে, এখানেও ঠিক এরকমই মার্কেট। আপাতত হচ্ছে আমরা এখন বাঘা বিচে এসে গেছি, আর বাঘা বিচটা তোমাদেরকে পুরীর দেখাই। ক্রাউডই কিন্তু অনেক রয়েছে এখানে, বেশ ক্রাউডই রয়েছে, কারণ এখন ছুটির সময়, এখানেও নবরাত্রি চলছে, তো ক্রাউড ভালোই রয়েছে এখানে। তো আমরা এখন এখান থেকে হাঁটতে হাঁটতে সমুদ্রের পা ধরে মানে সমুদ্রের জলে পা ভিজিয়ে ভিজিয়ে আমরা এখন বাঘাতেই ক্যালাঙ্গুটে পৌঁছবো। বাঘা থেকে ক্যালাঙ্গুট, চলো বাঘা থেকে ক্যালাঙ্গুট অব্দি দৌড়ই এখন।
তার মানে রেড ফ্ল্যাগটা এখানকার ইউজ হচ্ছে, যেখানকার বিপদসীমা, মানে এখনও এখানকার ওয়েদার খুব একটা ভালো নয়। মানে এরা যেভাবে এরা দেখে, যে চোখে দেখে এখানকার ওয়েদারকে, সেই চোখে এদের এই ওয়েদার কিন্তু এখনও ভালো নয়। তো ওই জন্য এখনও পর্যন্ত ওই লাল পতাকার বাইরে যারা যাচ্ছে বা রেড ফ্ল্যাগের বাইরে যারা যাচ্ছে, যারা বিপদসীমার বাইরে যাচ্ছে, তাদেরকে করে বাঁশি মেরে তাদেরকে বলছে বাবা বাড়ি আয়। বলছে ওই যদি বেশি থাকি যতক্ষণ, তারপরে বলি ফটো হয়ে যাবি, কেউ দেখতেই পাবে। প্রথমে ভেজাচ্ছিল না, এখন যা ভিজে গেছে সমুদ্রে, এখন বলছে আমি ভেজাবো। সমুদ্রে এসছে, পা ভিজবে না, গা ভিজবে না, মাথা ভিজবে না, তা বলে হয় সমুদ্র বলে কথা। গোয়া এসছো, গোয়া আসলে সমুদ্র হবে না, গোয়া আসলে কালো হবো না, এগুলো কোনো ম্যাটারই করে না, এখানে আসলে এগুলো হবেই। হ্যাঁ, এইগুলো কিছু করার নেই। চলো তাহলে আমরা যাই। এখন দেখাচ্ছি তোমাদের সামনের দিকটা, এখন একটু ফাঁকা হয়ে গেছে, তার কারণ ওই যে বাঘা আমরা ছেড়ে আসলাম, এখনও বাঘাবাগি চলছে, তবে এই জায়গাটা একটু ফাঁকা। আবার অনেক দূরে দেখা যাবে না হয়তো, ওই জায়গাটা হচ্ছে আবার একটুখানি ক্রাউডি আছে। তো ওই জায়গাটা হচ্ছে ক্যালাঙ্গুট, আমরা ওই অবধি যাবো এবং হোটেল কিন্তু আমাদের ওখানেই। তো আমরা ওই জন্য সি বিচ ধরেই হাঁটছি। আর এখন বিকেলবেলার বিউটিটা দেখে নাও, দুর্ধর্ষ লাগছে আমার তো, মানে একদম ফাটাফাটি। আরব সাগরের বুকে আমাদের আরবের রানী হাঁটছে। ক্যালাঙ্গুট বিচ ঢোকার সাথে সাথেই আমরা কিন্তু সেই ভিড়, সেই ক্রাউড কিন্তু আবার পেয়ে গেলাম। আমরা এখন ক্যালাঙ্গুট বিচ থেকে যাচ্ছি, বাইরেটা মার্কেটিংয়ের জায়গাটা রয়েছে, ওই জায়গাটা একটু ঘুরবো। কারণ এখানকার এখন পরিবেশ আর আমাদের পরিবেশ, মানে আমাদের দুজনের পরিবেশের সঙ্গে আকাশ পাতাল তফাৎ। তাই আমরা এখন সন্ধ্যাবেলাটা এখানে থাকছি না, আমরা এখন মার্কেটিংয়ের দিকে জায়গাটা চলে যাচ্ছি। এবং ওরা খুব ভালো খাবার পেয়ে গেছে, তো আমরা যাই। মার্কেটিং মানে কিন্তু আমরা কেনাকাটি না, কেনাকাটি না, 10 হাত দূরে আমরা কেনাকাটি করবো না, বাট আমরা জিনিসগুলো দেখবো, এখানকার লোকাল জিনিসগুলো, এবং তোমাদেরকে দেখাবো। আর এখানকার মানে মার্কেটিং বলতে আমরা খাবারের উপরটা দেখবো, এখানকার লোকাল কি খাবার আছে একটু দেখি, সময় রয়েছে এখন, লোকাল ফুডটা দেখবো, তারপর আমরা যাব হোটেলে। নর্থ গোয়া ব্লগটা কেমন হয়েছে জানিও। সাউথ গোয়ার ব্লগটাও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে ফিরবো। কেমন হয়েছে জানিও। নতুন হয়ে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন বছরে সাউথ গোয়া ব্লগ নিয়ে। খুব ভালো থেকো তোমরা।